আরে ফোর সিজন লঙ্ঘন বেচে খা 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা অনলি 1,000 টাকা। আরে কোথায় দিচ্ছে? বেরিপোরাস নার্সারি দিচ্ছে, ফোন নম্বর দেওয়া রয়েছে। ঠিক আছে, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ভেরিয়েন্ট ট্রি জোনে। ঠিক আছে, নতুন একটা নার্সারি ভিজিট কোথায় এসেছিলাম, বেরিপোরাস, কারণ নতুন একদম আপডেট দিয়েছে। অনেকে এই নার্সারির বিষয়ে বলেছেন গাছের কোয়ালিটি যে পরিমাণে ছোট, তাতে দামটা অনেকটাই বেশি। হ্যাঁ, একদম ঠিক কথা, দামটা অনেকটাই বেশি ছিল। বাট বর্তমানে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তাতে এমনি জাস্ট কথা বলছিলাম। তবে হ্যাঁ, তোমাদের জন্য আমি নতুন একটা মানে নার্সারিতে চলে এসেছি। সত্যি গরমের মধ্যে কষ্ট হয়েছে, ফোনের ক্যামেরার পুরো মানে ল্যাদ খাচ্ছিল যাকে বলে, এক কথায় এত হিট করছিল, বারবার অপশান দিচ্ছিল মানে বন্ধ করার জন্য। তো যা সাইটাস প্রেমী আছো, ম্যাঙ্গো প্রেমী আছো এবং লঙ্ঘন প্রেমী আছো, হ্যাঁ, ইউনিক ভ্যারাইটির কিছু লঙ্ঘন হয়তো পাবে না, যেমন ব্ল্যাক লঙ্ঘন পাবে না, ঠিক আছে, আর অন্য কিছু অনেক রকম পাবে না, ঠিক আছে, সিডলেস এগুলো পাবে না। তবে হ্যাঁ, যেগুলো অ্যাভেলেবেল আছে ফোর সিজন, কোহলা, ঠিক আছে, পিং পং ক্রিপার লঙ্ঘনটা বড় হয় তবে গাছটা শুয়ে চলে। এটাই হচ্ছে দুঃখের বিষয়, যে কারণে একটা গাছের জায়গায় দুখানা গাছ লেগে যেতে পারে। তো তোমরা যারা চাচ্ছ হ্যাঁ লঙ্ঘন নেবো, 1,200 টাকায় হোয়াইট অ্যাডোরিয়ান, আরে 1,200 টাকায়, অনলি 1,200 টাকায় হোলসেল প্রাইস। এর থেকে কমে আর কোথায় যাবে বলো তোমরা? মানে মানে 800 টাকা 2,000 টাকার মানে যখন লঙ্ঘনের দাম কমে, তখন অনেকেই মানে নেওয়ার জন্য উৎসাহ হয়ে, আমিও কিনেছি কম বেশি। তো এখন সেই ফোরসিয়ান লঙ্ঘন 1,000 টাকায়, পিং পং লঙ্ঘন 1,000 টাকায়, ঠিক আছে, পিং পংটা 1,200 টাকা, হোয়াইট অ্যাডোরিয়ানটা 1,200 টাকা, ঠিক আছে। আর কিপার বলে যে লঙ্ঘনটা, ওটা অ্যাকচুয়ালি লঙ্ঘনের মধ্যে বড় একটা জাত, ঠিক আছে, মানে 2-3খানা লঙ্ঘন এক করলে যেমন সাইজ হবে, ওটাও সেরকম সাইজ হবে, যার দাম 1,300 টাকা, ঠিক আছে। তো যারা নিতে চাও চলে আসো কল্যাণীতে, ঠিক আছে, বেশি না, রানাঘাট আর এদিকে শিয়ালদা, দুটোর মানে রানাঘাটের থেকে 5-6টা স্টেশন পরেই হচ্ছে কল্যাণীতে নেবে জাস্ট 20 টাকা, 20 টাকা অনলি ফর ম্যাজিকের। তুমি যদি টোটো ভাড়া করো একজনের জন্য, তাহলে কিন্তু 80 টাকা চাবে, দরকার নেই। ম্যাজিক স্ট্যান্ড কোথায়? ম্যাজিক স্ট্যান্ড যেতে হবে এবং 20 টাকা দিয়ে ওখান থেকে পুরো বেরিয়ে নার্সারিতে নামতে হবে, সিম্পল কথা, ঠিক আছে। 3 নম্বর মার্কেট বললেই ব্যাস, বেরিয়ে নার্সারিতে তুমি চলে আসবে, ওখান থেকে আবার 20 টাকা দিয়ে স্টেশন। আর শিয়ালদার দিক দিয়ে যদি আসো, তাহলে শিয়ালদার দিক দিয়ে প্রায় 1 ঘন্টার রুট, বেশি টাইম লাগবে। বাস এইটুকু রুট তো তুমি বুঝেই গেছো, শিয়ালদার থেকে গেদে হোক, কৃষ্ণনগর হোক, রানাঘাট হোক, যে কোনো ট্রেন ধরলেই তুমি কল্যাণীর লেবে যেতে পারছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গাছের কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলবো না এখানে। গাছের রেট অনুযায়ী গাছের কোয়ালিটি খুব যে বেটার তা আমি বলবো না, আবার খুব যে খারাপ একদম বলবো না। তবে গাছের দাম অনুযায়ী গাছের কোয়ালিটি খুব ভালো। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, যারা অনলাইনে গাছ নিচ্ছ, খুব একটা বড় বিষয় বলবো, তারা কিন্তু খুব সাবধান। কারণ গাছের রেট অনুযায়ী গাছ কিন্তু খুব যে একেবারে বড় তা কিন্তু না। গাছ কিন্তু একটা মিডিয়াম সাইজ, মানে বলা যায় 1 মাসের গাছ, মানে গাছটাকে গ্রাফটিং করে গাছটাকে যখন পাতা ছিঁড়েছে তার 1 মাসের গাছ। এখন যদি তোমরা অনলাইনে নাও, তাহলে কিন্তু 10টা গাছের মধ্যে 2টো গাছ মরে যাবে পুরো কনফার্ম, কেউ গ্যারান্টি, মানে আমি ফুল গ্যারান্টি দিচ্ছি, বাঁচাতে পারবে না যারা নতুন গার্ডেনার আছো, ঠিক আছে। তো আমি তাদের বলবো গাছ ভিজিট করো নার্সারি, দেখো প্রচুর মাদার প্ল্যান্ট আমি দেখাচ্ছি, গাছ নিয়ে কোনো কথা নেই, অরিজিনাল গাছ তুমি পাবে। এবং এই নার্সারিতে কিন্তু অনেক নার্সারি আছে যারা গাছ নিয়ে যায়, আমি যেদিন আমি গাছ নিতে এসেছি সেখানেও কিন্তু ছিল অন্য নার্সারির মানে ওনার, যারা গাছ নিতে এসছে তারা অনেক গাছ নিয়েছে, ঠিক আছে। তো একদম সিম্পল কথা বলছি, ওই গরমের মধ্যে অনলাইনটা বাদ দাও, আর অনলাইনে যদি নাও তাতেও কিন্তু তোমার এক্সট্রা চার্জ পড়ে, পার কিলো হিসাবে 55 টাকা করে। এবার তুমি যদি 10 কিলো ওয়েটের গাছ নিয়ে ফেলো, 10 টাকাকে গুণ করে মানে 55 টাকা করে ডিভাইড করলে বেরিয়ে যাবে কত টাকা তুমি এক্সট্রা পে করছো। ওর থেকে তুমি চলে আসো, ঠিক আছে, কোনো ভাগাড়ে যেতে হবে না, জাস্ট 20, মানে শিয়ালদার থেকে যদি হও আর রানাঘাট থেকে, খালি ওখান থেকে যে টোটো ভাড়া মাত্র 20 টাকা পড়বে, ঠিক আছে, সেখানে তুমি 10 টাকা এক্সট্রা ধরো, 30 টাকা, 30-60 টাকা আপ ডাউনে। এবার তুমি ট্রেন লাইনটা আমি ওটা বলতে পারবো না, কারণ তুমি কোথা থেকে ভিজিট করবে সেটা আমার জানা নেই, একদম বাস্তব কথা বলছি, ঠিক আছে। তবে হ্যাঁ, গাছ দেখে মন ভরে যাবে। দুঃখের বিষয় একটা, খুব গরম, এটা একটা বড় প্রবলেম, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, যারা লঙ্ঘন প্রেমী আছো, ঠিক আছে, নতুন ভ্যারাইটি ছেড়ে দাও, নতুন ভ্যারাইটির পেছনে ছোটো না, ঠিক আছে। যা আমাদের এখানে আছে কমার্শিয়ালি, কোহলা নাও 800 টাকা, আরে কোহলা দিচ্ছে 800 টাকা, ডায়মন্ড রিভার রয়েছে, কোহলা এগুলো হচ্ছে কমার্শিয়ালি জাত, বছরে একবার হবে। আর যদি হোয়াইট অ্যাডোরিয়ান না, ওরাগুলো তুমি 1,200 টাকায় পাচ্ছ, পিং পংটা 1,000 টাকায় পাচ্ছ, তবে যদি পিং পং সিলেকশনে যাও, পিং পং যেটা রাখতে পারো, একটাই যদি লাগাতে চাও, পিং পং খুব ভালো জাত, তবে ফলনটা কম হয়, খেতেও ভালো, ঠিক আছে, গাছও খুব দ্রুত বাড়ে। আর ফোর সিজন যদি নাও, কোনো সমস্যা নেই, 1,000 টাকা 4 মাস, মানে বছরে 3বার কনফার্ম ফল আছে, কনফার্ম। 4বার দরকার নেই, তুমি 2-3বারই পাও না, তাতে তোমার পুষিয়ে যাবে। হ্যাঁ, ফলের সাইজটা একটু ছোটো হয়, বাট খেতে কিন্তু দুর্দান্ত। আমার কাছে তো ভাই লঙ্ঘন নিয়ে কোনো কথা নেই, আমার কাছে লঙ্ঘনের স্বাদ
8খানা পুরো সিলেকশন ভ্যারাইটি রয়েছে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আর হ্যাঁ যদি মনে হয় গাছ নিতে হবে তাহলে কিন্তু আসতে হবে বেরি পলাশ নার্সারি, বিশেষ করে লঙ্ঘন আর সাইটাসের মধ্যে কিছু আমি সিলেকশন ভ্যারাইটি বলছি। জাল্লা সুইট, ঠিক আছে, খুব ভালো জাত। তারপরে হচ্ছে আননোন ওয়ান, মাল্টিজন জাফা, মাল্টিজন ভ্যালেন্সিয়া, 4টে সিলেকশন জাত বললাম। আর কাফির লাইম, না কি যেন, হ্যাঁ কাফির লাইম, মাংস দিয়ে পাতা দিয়ে দেওয়ার টেস্ট লেভেলটা একটা আলাদা চলে আসবে, ঠিক আছে। তো এই গাছগুলো কিন্তু একদম সিলেকশন ভ্যারাইটি, যারা 4-5টা গাছ নিতে চাও এগুলো বাঁচতে পারো, ঠিক আছে। আর যদি মনে হয় না হ্যাঁ গাছের বিষয়ে জানবো, কোন গাছ ভালো হবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের গাছের সম্বন্ধে বলে দেবো কোন গাছ ছাদে একদম পারফেক্টলি গ্রো করবে এবং বিনা পরিচর্যায়, মানে পরিচর্যা মানে খুব কম দেখে বলে এক কথায়। কারণ গরমে শীতকালে অতটা অসুবিধা হয় না গাছ করতে গেলে, গরমে কিন্তু খুব ফাটে। যারা ছাদে গাছ করো তারা জানো ছাদে উঠতে কত কষ্ট, ঠিক আছে। গরমকালে তখন আর মনে হয় না যে আমি ছাদে উঠি, হ্যাঁ তবে গরমে কিন্তু যারা গাছ করছো ছোটো গাছ যদি হয়, আর হ্যাঁ এখানকার গাছ যদি নিয়ে যাও একদম ফুল সানলাইটে দেওয়া যাবে না, 1 মাস ম্যাক্সিমাম মানে ঠান্ডা, মানে মানে একদম ছাওয়ায় থাকবে, ঠিক আছে। কারণ গাছ এই হিট নিতে পারবে না ছোটো গাছ, এবং সবারই যাদের ছোটো গাছ আছে তারা গ্রিন নেট ব্যবহার করো, না হলে গাছের ছাওয়ায় রাখো, ঠিক আছে বন্ধুরা। বেশি কথা তো বলেই ফেললাম, হ্যাঁ ভিডিওটা থেকে কেটে যদি যাও কোনো সমস্যা নেই, তবে যদি ভালো লাগে তো লাইক দিও, ঠিক আছে। একদম হোলসেল প্রাইসে দিচ্ছি, ঠিক আছে। কেউ দেবে না এই বাজারে 1000 টাকায় ফসিয়াল লঙ্ঘন, কেউ দেবে না, হ্যাঁ শুধুমাত্র বেরি প্রাইস দিচ্ছি, ঠিক আছে। এখানে তারও ব্যাপার আছে, ব্যাপারটা শুধু সেটা না, কারণ সামনে গরম, সত্যি তারও এতগুলো গাছ বাঁচানো একটা হেভি একটা ব্যাপার হয়ে যায়, কোনো সমস্যা নেই। তো সেটাকে তারা ডিভাইড করে দিচ্ছে, যে তারাও যদি মানে আমরা যদি কিছু কিছু করে বাঁচিয়ে নিই, সেটা ভালো একটা ব্যাপার। কারণ কি গাছের একটা সিজন থাকে যেই টাইমে গাছ প্রচুর মানে হিউজ পরিমাণে তৈরি হয়, যেমন শীতের সময় আর বর্ষার সময়, ঠিক আছে। শীতের পরে যখন গাছ বেরিয়ে আসে, ঠিক আছে। তো বন্ধুরা বাই, টাটা, গুড নাইট, ঠিক আছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও আর ঘন্টাটা বাজিয়ে দিও, টাটা বাই।